কলকাতা চেতনা বার্তা নিউজ চ্যানেল থেকে প্রেমচাঁদ ফৌজদার গিয়েছিলেন হুগলি জেলার তারকেশ্বর বিডিও অফিসে, যেখানে যাদের নাম এখনো ভোটার লিস্টে ওঠেনি বা ম্যাচ করেনি তাদেরকে সঠিক কাগজপত্র নিয়ে ডাকা হয়েছিল হিয়ারিংয়ে। নির্বাচন কমিশনের পদস্থ অফিসাররা সেখানে উপস্থিত ছিলেন। সেখানে তারকেশ্বর এমএলএ রামেন্দু সিংহ রায় গিয়েছিলেন, ভোটারদের কাছে সাহস দিচ্ছিলেন, তাদের কাগজপত্র সঠিক আছে কিনা দেখছিলেন এবং কিভাবে ভোটার লিস্টে নাম ওঠাবে সেই সব নিয়ে কথাও বলছিলেন। চেতনা বার্তার সাংবাদিক প্রেমচাঁদ ফৌজদারকে তিনি জানিয়েছেন, বহু দূর দূরান্ত থেকে বিধানসভার ভোটাররা এখানে এসেছেন, তাদের ডাকা হয়েছে। ৮০ বছর থেকে ৯০ বছর পর্যন্ত বৃদ্ধ বৃদ্ধারা এখানে এসেছেন, ৩ ঘন্টা ধরে বসে আছেন, ওদের হয়রানির শেষ নেই। আমি ওনাদের কাছে এসেছি তাদের সাহস দিতে, আমার কর্তব্য আমি পালন করছি, অথচ ওরা সকলেই বৈধ ভোটার। নির্বাচন কমিশনার ইচ্ছাকৃতভাবে ওদের হয়রানি করাচ্ছে। বিধানসভার ভোটার যেটা খসড়া ভোটার লিস্ট বেরিয়েছে তা 2,43,000। আচ্ছা, এই যে হিয়ারিং এর জন্য মোট কত ভোটারকে ডাকা হয়েছে? হিয়ারিং এর দুটো বিষয় আছে, একটা হচ্ছে নন ম্যাপিং, সেটা হচ্ছে 2,483 জন, আর লজিক্যাল ডিসক্রিপেন্সি সেটা হচ্ছে 19,831। মোট 22,000-এর ওপর মানুষকে এই হিয়ারিংয়ে ডেকেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বয়স্ক মানুষ, বাড়ির মহিলাদেরকে বলছে, ডেকে দিনের পর দিন হ্যারাস করা হচ্ছে। আচ্ছা, এরা যে দূর দূর থেকে এসেছেন, এরা আসার ফলে কতক্ষণ অপেক্ষা করছে, কিভাবে এদেরকে দেখছেন আপনি? আজকে শেষ দিন, আজকে অল্প জন আছে, না হলে 3 ঘন্টা 4 ঘন্টা করে মানুষকে অপেক্ষা করতে হয়েছে এই লাইনে। এখানে দাঁড়িয়ে অসুস্থ হয়ে গেছে, এখানে লাইনে দাঁড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে যে মাথা ফেটেছে, হসপিটালে ভর্তি হয়েছে। সব ঘটনাই এই তারকেশ্বর বিডিও অফিসে ঘটেছে। এক এক দিনে 1700-1800 করে মানুষকে হিয়ারিংয়ে ডেকেছে। আচ্ছা, আপনাদের তরফ থেকে যারা কর্মী আছে তারা কিভাবে সহযোগিতা করছে এদেরকে? আমরা তৃণমূল কংগ্রেস মানুষের পক্ষে। আমরা চাই ভারতবর্ষের যারা বৈধ মানুষ তারা প্রত্যেকে ভোটাধিকার রক্ষা করুন। তাই তৃণমূল কংগ্রেস ভোট রক্ষার জন্যে বিডিও অফিসের পাশে ক্যাম্প করেছে। তাদের সমস্ত ডকুমেন্টস চেক করে দিচ্ছে, যার ডকুমেন্টস নেই সেই ডকুমেন্টস পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছে। এবং প্রথম দিকে বিএলএ 2দেরকে অ্যালাউ করেননি এখানকার AERO, পরে যখন সুপ্রিম কোর্ট বলেছে সেক্ষেত্রে AERO এই বিএলএ 2কে অ্যালাউ করতে প্রত্যেকটা জায়গাতেই আমাদের বিএলএ 2 আছে। আর আমরা যে সমস্ত মানুষ লেখাপড়া জানেন, ঠিক মতন ডকুমেন্ট সাবমিট করতে পারছেন, তার কাছ থেকে অথরাইজ যাকে করে দিচ্ছে সেই ব্যক্তিরা যাতে অ্যালাউ হয় সেটাও আমরা AERO-কে বলেছি। তারা যে ভোটারদেরকে অথরাইজ করলে তিনি যে করছেন। আপনাদের তরফ থেকে ভোট রক্ষা শিবিরটা মোট কতদিন আগে হয়েছে? এটা আমাদের ভোট রক্ষার এই ক্যাম্প একদম প্রথম দিন থেকে। আপনাদের কর্মীরা ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে হয়? আপনাদের কর্মীরা ফর্ম ফিল আপ থেকে শুরু করে সব দিক দিয়ে ভোটাধিকার? বিএলএ 2 তৃণমূল কংগ্রেস গোটা ওয়েস্ট বেঙ্গলের যত বুথ আছে প্রত্যেকটাতে দিয়েছে। আমার তারকেশ্বর বিধানসভাতেও প্রত্যেকটা বুথে বিএলএ 2 প্রথম দিন থেকে তারা প্রতিটা গ্রাম পঞ্চায়েত এলাকায় 1-2 করে ক্যাম্প করেছে। কন্টিনিউ যতদিন ইনুমারেশন ফর্ম ফিল আপের ডেট ছিল মানুষকে সহযোগিতা করেছে।
এবং তারপর এই হিয়ারিংয়ের সময় প্রত্যেকটা বিডিও অফিসের সামনেই এই ক্যাম্প, আমার তারকেশ্বরত এই ক্যাম্প হিয়ারিংয়ের দিন থেকে শুরু হয়ে এখনও চলছে। এই যে গ্রামবাসীদের হেনস্থা, এই যে কষ্ট, এটাকে 2026-এ ভোটের রেজাল্টে কিছু কাজ করবে? দেখুন, এটা সম্পূর্ণভাবে তুকলকি। বিজেপির একটা দুরভিসন্ধি ভারতের নির্বাচন কমিশনারকে দিয়ে করতে চাইছেন যে বাংলার প্রতিটি বিধানসভা এলাকায় বেশ কিছু ভোটারকে বাদ দাও। আমরা মনে করি বৈধ ভোটারকে বাদ দেবার চেষ্টা হচ্ছে। যতক্ষণ না ফাইনাল ভোটার লিস্ট বেরোচ্ছে ততক্ষণ আমরা এটা বিষয়েতে অন্ধকারে আছি। তার যদি প্রকৃত ভোটারদেরকে বাদ দিয়ে বাংলায় ভোট করতে চায়, এ বাংলার মাটি দিল্লিবাসীরা জানে না, বা সেন্ট্রালের বিজেপি যারা আছে তারা জানে না। এরা 200 বছরের ইংরেজদেরকে তাড়িয়েছে। সুতরাং যদি মনে করে যে বাংলার বৈধ ভোটার বাদ দিয়ে ভোট করে ব্যাকডোর দিয়ে এখানে ক্ষমতা দখল করব, মূর্খের স্বর্গে বাস করছে। বাংলার মানুষ এত বোকা নয়। থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে, সেদিন থেকে আমাদের ভোট রক্ষা শিবির শুরু হয়েছে এবং এখানে সকাল থেকে রাত্রি পর্যন্ত যতক্ষণ একটা মানুষও লাইনে দাঁড়িয়ে থাকে ততক্ষণ আমাদের এই কর্মীরা সব সাধারণ মানুষের পরিষেবার জন্য ডিউটি করছে। আর আপনার হিসাবে মোট কত হাজার ভোটারকে ফর্ম ফিল আপ করেছেন? কত হাজার ভোটারের ফর্ম ফিল আপ করেছেন? মোটামুটি ধরতে পারেন প্রায় 95 থেকে 98% পর্যন্ত আমাদের কর্মীরা, আমাদের বিএলএ টুয়েরা কারোর ক্ষেত্রে বাড়িতে গিয়ে কোনো জায়গায় ক্যাম্প করে সমস্ত মানুষের ফর্ম ফিল আপ করার সমস্ত দায়িত্বটা নিয়েছে। আমাদের বিএলএ টু, বিইআরএস এবং আমাদের দলের একনিষ্ঠ কর্মীরা এই কাজেতে আজ প্রায় যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে এখনো পর্যন্ত একদিনও সময়ে চান খাওয়া নেই, কন্টিনিউ সাধারণ মানুষের পাশে আছে। হুগলি থেকে প্রেমচাঁদ ফৌজদারের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।